গেস করেন এটা কিসের মাংস? এটা ভাইয়া গরুর মাংস, চুই ঝালের। চুই ঝালের গরুর মাংস। ঝামেলার কথা বলি 110 কেজি মাংস গেছে, বুঝেন না? 110 কেজি মাংস বিক্রি হয়েছে গতকাল। মানে কি পরিমাণ? 300-400 কাস্টমার ফিরে গেছে না? আচ্ছা আচ্ছা, এটা তো স্বাভাবিক। বন্ধুরা, কেজি 3 আস্ত রসুনের ঝর্ণাধারা নেমে আসলো কেজি 20 কষানো গরুর মাংসের উপর। তার সাথে নাকি আবার যুক্ত হবে কেজি 1.5 সাতক্ষীরার বিখ্যাত চুই ঝাল। ব্যাপারটা কত লোভনীয় হয়ে দাঁড়াইছে বলুন তো। গরুর মাংসের চুই ঝাল প্রেমী আর ভোজন রসিকদের কাছে কিন্তু ব্যাপারটা অত্যন্ত লোভনীয় হয়ে দাঁড়ায়। বন্ধুরা, কথা বলছিলাম চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত বিখ্যাত ভাবির হোটেল থেকে, যেখানে প্রতিদিন 80 থেকে 100 কেজি গরুর মাংস রান্না করে বিক্রি করা হয়। এটি মূলত একটি ড্রাইভার হোটেল। একসময় ট্রাক ড্রাইভারদের আনাগোনা এখানে বেশি ছিল, তবে বর্তমানে তা পরিবর্তন হয়ে ভোজন রসিকদের আনাগোনাই বেড়ে গেছে ভাবির হোটেলে। তাহলে চলুন ভাবির হোটেলে দেবরদের সাথে কেমন আপ্যায়ন হয় এবং তাদের চুই ঝালের গরুর মাংসের সম্পূর্ণ কর্মযজ্ঞ আপনাদের সামনে তুলে ধরছি। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমরা কিন্তু এই মুহূর্তে আছি চট্টগ্রামের সীতাকুণ্ডের বিখ্যাত ভাবির যে হোটেল, ভাবির হোটেল নামে পরিচিত সেই হোটেলের। এই হোটেলের এখানে ভাত, মাছ, বিশেষ করে গরুর মাংস খেতে নাকি দূর দূরান্ত থেকে সবাই আসে। তা আমিও চলে আসছি আজকে, আমি আর আমার বন্ধু পাটোয়ারি চলে আসলাম ভাবির হোটেলের এই দুর্দান্ত গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য। এটা হচ্ছে মূলত ড্রাইভার হোটেল। এখানে ড্রাইভাররা খেতে খেতে লোকমুখে নাম ছড়াতে অলরেডি এখন মানে দেশের মধ্যে খুব নাম করা হয়ে গেছে, যাকে ভাবির হোটেল নামে পরিচিত। এই হচ্ছে তার এনভায়রনমেন্ট। কি অবস্থা ভাই, কি করতেছেন? মাংস গরম দিচ্ছেন নাকি? এইটাই হচ্ছে ভাবির হোটেলের। আচ্ছা আচ্ছা, অবশ্যই হাই বলে দেন ভাই। আসসালামু আলাইকুম। এই হচ্ছে ভাবির হোটেল এবং প্রতিদিন লোকজনের ভিড় জমে, তবে দুপুরে নাকি সবচেয়ে বেশি ভিড়টা জমে এই হোটেলটাতে। দুপুরে 12টা-1টার মধ্যে আসলে সেই রকম ভিড় পাওয়া যায় এই জায়গাটাতে। এখন তো রাত হওয়ার কারণে আসলে মানে আমি ভাবছিলাম যে সন্ধ্যার পরে হয়তো বা গেলে পাবো না, এসে আসলে ভাগ্যবান পাইলাম নাকি। জি, আরেকটা রান্না হচ্ছে না? গেস করেন এটা কিসের মাংস? এটা ভাইয়া গরুর মাংস, চুই ঝালের। চুই ঝালের গরুর মাংস। জি ভাইয়া। এটা হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিখ্যাত ভাবির হোটেলের চুই ঝালের গরুর মাংস। ব্যাপারটা খুব লোভনীয় কিন্তু। আমরা আজকে চলে আসলাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাইয়ের নামটা দিয়ে পরিচয়টা দিয়ে যদি একটু বলতেন। শফিউল আলম ভাইয়া। আচ্ছা আচ্ছা, রবিউল আলম ভাই আমাদের ভাবির হোটেলের এই মাটির চুলায় রান্নার এই চুই ঝালের রান্নার একটু যদি এক্সপ্লেন করতেন। এটা তো ভাইয়া কাস্টমার উপরে নির্ভর, ঠিক আছে? হ্যাঁ, কাস্টমারে খায়, কাস্টমার থেকে ভালো লাগে চুই ঝাল আর রসুনটা পাইলে ওরা মানে একটু স্বাদ আলাদা। আচ্ছা, মানে এটার বিশেষত্বটা কি আসলে? এটা বিশেষত্ব হচ্ছে ভাবির হাতের পাক। ভাবির হাতের পাক। এটার বিশেষত্ব নাকি ভাবির হাতের পাক। যাক, তো ভাবির হাতের পাক হইলে তো ভাই দেখি নাড়াইতেছে। এই ভাবি সবকিছু করে দিয়ে গেছে। আচ্ছা, ভাইয়ের রাখতেছে। আচ্ছা আচ্ছা, যাক আমরা আজকে চলে আসছি ভাবির হোটেলে। আসলাম। ভিড়টা কিরকম থাকে ভাই? দুপুরে ভাই মানুষে আসে খাওয়ার জন্য, এমনকি দাঁড়ায় থাকতে হয়। দাঁড়ায় থাকতে হয় না? আমি জানি যে এই জায়গাটার মধ্যে দুপুরে প্রচন্ড ভিড় হয়। আপনার 11:30 থেকে আপনার সন্ধ্যা 5টা-6টা পর্যন্ত ভিড় থাকে না? হ্যাঁ। তা আমি ভাবছিলাম যে এই সময় যা পাবো না, তো লাকিলি হয়তো বা মানে পাচ্ছি। হ্যাঁ, যে আসলে ভালো মানুষের ভাগ্য ভালো হয়। যে আমার বন্ধু আর সামনে আসো, তোমার মনের আশা পূর্ণ করলাম আজকে। আসো, আমার একলা আশা দাও, আপনি কোনো আশা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার ভাবির হোটেলের মাংস খাওয়াবো, গরুর মাংস খাওয়াবো। খাচ্ছি, এখনো খাই নেই, দেখবো ইনশাআল্লাহ। কি বন্ধুরা, আন্ধারমানিক বা মেলকুম ভাবছেন? না বন্ধুরা, ভুল করছেন। লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে থাকা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খুব কাছেই অনিন্দ্য সুন্দর এই গিরিখাতটি সীতাকুণ্ডের গুপ্তধন।
ভয়ঙ্কর সুন্দর এই গিরিখাতটিতেই ছিল এবারের আমাদের অভিযান। অনিন্দ সুন্দর এই গিরিখাতটি নিয়েও একটি পূর্ণাঙ্গ ভিডিও আসবে আমাদের এই চ্যানেলে। সুন্দর সুন্দর জায়গা আর মজার মজার খাবার দাবার সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা। অভিযান শেষে বন্ধুকে নিয়ে ভাবির হোটেলে চুই ঝালের গরুর মাংস দিয়ে ভাত খেতে আসছি। আর আমাদের এই ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে জানাবেন। ঢাকা চিটাগাং মহাসড়কের সীতাকুণ্ড বাজারের ঠিক 10 মিনিট আগে হইল এই ভাবির হোটেল, বাইতুল শরীফ জামে মসজিদের ঠিক অপোজিট সাইড। মায়ের হাতের স্পর্শেই হচ্ছে ভাবির মহাব্বত নাকি এখানে আছে। তো আসলে আমরা এটা টেস্ট করব। তো সুবল ভাই, এইটার এক প্লেট কত করে? 150। 150। এর মধ্যে কি কি দিবেন স্পেশাল? এটার ভিতরে মনে করেন আপনার গরু মাংস, তো মাংসের ভিতরে আপনার এই রসুনটা, আচ্ছা, আর রসুন। পরে চুই ঝালটা পড়বে। একটু আগে দেখলেন তো কতগুলো রসুন কিভাবে একদম মানে মানে আমি আপনার বুঝাইতে পারবো না কতটা লোভনীয় হয়েছে ব্যাপারটা। যাক, আর কি দিছেন? মাংসটা নামাবে 10 মিনিট আগে চুই ঝালটা দিবেন। চুই ঝালটা দিবেন। আচ্ছা, ঠিক আছে। এই রান্নাটা কিন্তু একদম মাটির চুলায় হইতেছে, দেখছেন তো? এটা হচ্ছে ঠিকানাটা যদি রবিউল ভাই একটু বলতেন। এটা আপনার সীতাকুণ্ড বাজারের মধ্যে, সীতাকুণ্ড বাজারে মানে মানুষজন ঢাকা বা বিভিন্ন অঞ্চল থেকে- ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঠিক হ্যাঁ, আছে? ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোন পাশে? আপনার ঢাকা চট্টগ্রাম আপনার পশ্চিম পাশে আচ্ছা, দোকানটা, পশ্চিম পাশে। হ্যাঁ, বাজিশর মসজিদের পশ্চিম পাশে। ওই যে এখানে একটা মসজিদ দেখলাম, মসজিদের নাম কি? মসজিদ বাজিশর মসজিদ। আচ্ছা আচ্ছা, বাইতুল শরীফ মসজিদের ঠিক অপোজিটেই হচ্ছে লোকে যে ভাবের হোটেল। এই যে এরকম মাটির হাতের রান্না আর চুই ঝাল দিয়ে রসুনের যে দেখলেন তো, খেতে চলে আসতে পারেন। এই যে আমাদের ভাবের হোটেলের কিচেন ঘর, দেখছেন তো? একদম সাদাসিধে, হ্যাঁ, কিচেন। ওই যে ওই পাশে লাকড়ির স্তূপ দেখতেই পাইতেছেন, ওই যে কিচেন সেট থেকে। আর এই পাশে হচ্ছে ওই যে মাটির চুলায় রান্না হইতেছে। দেখি চুই, জি ভাইয়া। এই চুই দিয়ে দেওয়া হচ্ছে। কতগুলো চুই দেওয়া হলো? অনেক 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 না? এখানে টোটাল কত কেজি মাংস এক পিসে? 20 কেজি। হ্যাঁ, 20 20 কেজি। প্রতিবারে 20 কেজির ব্যাচ, এবং 20 কেজি করেই রান্না হয়। যাক, দারুণ। এবং প্রতিদিন কি রকম মাংস? প্রতিদিন 80 কেজি 90 কেজি। গতকালকে প্রতিদিন 80 আপনার থেকে গেছে 90 কেজি। 110 কেজি। গতকাল বিশেষভাবে 110 কেজি গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শুক্রবার 120 কেজি। শুক্রবার 120 কেজি না? আচ্ছা, ভিড়টা মনে হয় দিনের 12টা থেকে। ভিড় তো এটা দেখার মতন না। আচ্ছা, দুপুর 12টা থেকে দুপুর 12টা থেকে মানে 5টা পর্যন্ত শুরু। 5টা পর্যন্ত ভিড় বাড়টা চলতে থাকে। এই যে চুইগুলো না মিশিয়ে দিচ্ছে, একটু আগে রসুন দেওয়া হয়েছিল, এবং মাংসটা পুরো প্রসেসটা আপনাদের দেখাতে পারিনি, আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তো লাকিলি আর কি পাইছি, এই সময় তো আসলে পাওয়া যাওয়ার কথাও না, কিন্তু পাইলাম। যাক, শরীফুল ভাইয়ের হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে চুই ঝালের গরুর মাংস। দেখি সাতক্ষীরা থেকে চুই ঝালগুলো নিয়ে আসেন না? যাক, ভালো মানের চুই ঝাল সাতক্ষীরা থেকে নিয়ে আসা, স্পেশালি এই গরুর মাংসটার জন্য। এছাড়া এই গরুর মাংস ছাড়া আর কি কি আইটেম করেন ভাই? খাসি, খাসি, মুরগি, আলু ভর্তা, টমেটো সালাদ, আলু ভর্তা, টমেটো সালাদ স্পেশাল। আচ্ছা, ওইটারও প্রাইস আছে, দেখলাম একটা 30 টাকা একটা। হ্যাঁ, ওইটার জন্য আমরা দিতেও পারি না, ওটার জন্য কাস্টমারের সাথে ঝগড়া কিসের হয়। কিসের এটা? ওইটাতে অরিজিনাল সরিষার তেল, সাতক্ষীরা থেকে আসে, দেশি পেঁয়াজ, আচ্ছা কাঁচামরিচ, টমেটো, 3টা আইটেম দিয়ে করা হয়। আচ্ছা, আমরা সময় ওই সালাদের জন্য মানুষের সাথে ঝগড়া হয়, দিতে পারি না, আচ্ছা, টাকা দিয়ে খাবে, আজকে আমরা এটা খাবো। অনেক স্পেশাল হয়। যাক, আর আর সুইজাল তো বলে লাভ নাই। চুইঝাল তো জানি। আর এছাড়া ধরেন এই খাসির কি চুইঝালি হয় নাকি? খাসি সুইজাল হয়, তবে খাসি একবার হয়, খাসি দিনে একবার। 10 কেজি পাকায় শেষ, খাসি শেষ। শেষ, আচ্ছা। গরু মাংস 100 কেজি, আর 120 মুরগি কেজি, করেন না? 80 কেজি, 90। হ্যাঁ, মুরগি? মুরগি হয় অল্প স্বল্প। সেই দোকানটার বয়স কত? 6 বছর। 6 বছর। কিভাবে শুরু হইলো? শুরুটা একটু যদি বলতেন।
শুরুতে ওরা মনে করেন এটা হচ্ছে মূলত ড্রাইভার হোটেল ছিল। হ্যাঁ ড্রাইভার থেকে মনে করেন প্রথম মাংস পাক করতে 1 কেজি মাংস। 1 কেজি মাংস আপনার মনে হয় 1 মাসের উপরে পাক করছে। শুরু থেকে ভাবি শুরু করছে। হ্যাঁ, ভাবি শুরু করছে। আচ্ছা উনি তো ভাবির হাজবেন্ড মিষ্টি মূলত কারিগর, মিষ্টির কারিগর। মিষ্টির কারিগর। আচ্ছা আচ্ছা, আমার ভাবি নাই মনে হয়। হ্যাঁ, ভাবি আছে, ভিতরে আছে, কাজ করতেছে। না তা ভাবির সাথে একটু কথা বলা যেত না? হ্যাঁ, অবশ্যই যাবে, আচ্ছা আচ্ছা যান। এটা তো আমরা ধরেন পরিশ্রম করেছি, আল্লাহ তাআলার রহমত না করলেও এটা জনপ্রিয়তা হয়নি। আচ্ছা, এইগুলো এটা কি আর- এই যে মাংসে রসুন যে দেওয়া হয় সেই রসুন ছিলতেছেন নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, প্রতিদিন কিরকম রসুন লাগে ভাবি? প্রত্যেকদিন প্রায় 15 কেজি করে। আচ্ছা, ভাবির সাথে কিন্তু পরিচয়টা করিয়ে দেওয়া হলো না। চট্টগ্রামের সীতাকুণ্ডে যে ভাবির হোটেল, সেই ভাবি কিন্তু ইনি। এবং ভাবি কিভাবে আজকের এই হোটেল শুরু করলেন, শুরু থেকে একটু যদি বলতেন। শুরুর থেকে আছে প্রথম আমার এখানে ড্রাইভার রাখাইতো, আচ্ছা ড্রাইভারের থেকে শুরু এখানে আচ্ছা, ট্রাক ড্রাইভার। অনেক কষ্ট আছে। কষ্ট তো অবশ্যই, আপনারা কষ্ট করছেন বলেই তো আমরা মুখরোচক কিছু খাইতে পাই। না, বাবির কথা কইতেছি, অনেক কষ্ট করি, এর তো এগুলি তা তো অবশ্যই, কষ্ট না করলে কি আর কেষ্ট আসে? এই যে রসুনগুলো দেখতে পাইতেছেন, এই রসুনগুলো হয়তো কিছুক্ষণের মধ্যেই কোনো একটা 20 কেজি মাংসের বেচে যাবে। ভাবি, 20 কেজি মাংসে কতটুকু রসুন দেন? 20 কেজি মাংস আপনার 3 কেজি মতন গোটা রসুন। আর 3 কেজি। চুই ঝালটা? চুই ঝালটা আছে প্রায় আছে 1 কেজির কাছাকাছি যায় আর কি। 1 কেজির কাছাকাছি যায় না? তো ভাবি, শুরুর প্রাইসটা কিরকম ছিল গরুর মাংসের? 500 টাকা করে কিনেছি, কিনে আছে তখনই আমরা বিক্রি করতাম কত করে, ফুল মাংস 120 টাকা আর হাফ মাংস বিক্রি করতাম 90 টাকা। আচ্ছা আর এখন 800 টাকা করে কেজি। হ্যাঁ। এখন হচ্ছে আপনার মশলার দাম, প্রত্যেকটা জিনিসের দাম বেশি, কিন্তু আমাদের ইচ্ছা আছে আরো 10 টাকা বাড়বে। আর দ্বিতীয় কথা, এখন বিক্রি করতেছি 150 টাকা। 10 টাকা যদি না বাড়ানো হয় তাহলে তো সেটা তো আমরা এই 10 টাকা বাড়ানো হবে সামনে, চিন্তা ভাবনা। হ্যাঁ, সামনে চিন্তা যাও, ভাবনা। তা তো অবশ্যই। এখন বাজারে আমাদের যেতে আছে সব দিকে হলো ভ্যাটের টাকা দিতে হয়, রাস্তায় বিভিন্ন খরচ বেড়ে গেছে এখন। তো ঠিক আছে ভাবি, ধন্যবাদ, অনেক ভালো লাগলো। যেটা সত্য কথা, যেটা সেটা আমার মনের কথা, যেটা সেটাই বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এই ভাবির মনের কথা সবার কাছে পৌঁছে দেব। এই যে কিছুক্ষণ আগে এইটাই রান্না হইতেছিল, এই যে এখন সেটা বন্টন হচ্ছে, আমাদের জন্য বন্টন করে দেব। হ্যাঁ, সব আমাদের জন্য ready হচ্ছে। আপনি কি ফেসবুকে দিবেন না ইউটিউবে দিবেন? দুই জায়গা থেকে। আর ফেসবুক আইডি আছে? অবশ্যই চলে আসছে আমাদের গরুর মাংসের চুই ঝাল, একদম গরম গরম। হ্যাঁ, রসুন দেয়া। আচ্ছা, চুপ থেকে নামাইছে কিন্তু। এই যে বিখ্যাত নাকি সালাদ, এটার জন্য মানুষের মারামারিও লাগে, এখানে পাওয়া যায় না, তো আমরা লাকিলি পাইছি। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। পার্সেল বাড়ি কি? পার্সেলের শুভ বাড়ি কি 11টায় দেবো? দই কয়টা নেবেন? ভাই দুই কি ঠান্ডা? সাতক্ষীরার দইটা না? দইটা আসলে আমি টেস্ট করছি, খুব স্বাদ ভালো। কত করে বাটি? 250 টাকা বাটি, ফ্রিজে 40 টাকা প্লেট। 250 টাকা ফুল বাটি। আচ্ছা, আর ফ্রিজে 40 টাকা প্লেট। 40 টাকা প্লেট। আচ্ছা সন্তোষ আছে। এটা কি একদম সাতক্ষীরা থেকে নিয়ে একদম আসো? সাতক্ষীরা থেকে আমাদের বাসায় তৈরি। ও আচ্ছা আচ্ছা, মানে নিজেদের প্রোডাকশন বা সাতক্ষীরা। দারুণ, লোকজন ব্যস্ত, খুব খাওয়া দাওয়া চলছে চট্টগ্রাম সীতাকুণ্ডের ভাবির হোটেল।